বেচারামকে নিয়ে করব। দুজনেই সমান নোংরা এবং দুজনের মুখেরই প্রচণ্ড বিষ। এবার বউ বেচারামকে বর্তমানে মুখে ওই প্লাস্টার দিয়ে ঠোঁট দুটো বন্ধ করে দিয়েছে, কিন্তু বন্ধ করে দিলে কি হবে, সে তো ভেতরে ভেতরে আকুলি বিকুলি করছে, তার অন্য কোনো যোগ্যতা নেই, শুধু মুখের বিষে দুনিয়া জিততে যায়, যেমন বর বেচুনি করছে। মাতাল মঞ্জুলিকার মতো এই চুল্লুখোরও প্রাণপণে চেষ্টা করছে কন্ট্রোভার্সি দিতে, কিন্তু ম্যাডামের হুকুম আছে, প্লাস ওর নিজের পেছনেও নোংরা আছে, যার জন্যে ভয়ে ও চুপ করে আছে, কিন্তু টাইটেলে খেলে দিচ্ছে। কাউকে বিশ্বাস করা যাবে না, মনকে এটাই বুঝিয়েছি। তোকে বিশ্বাস করা যাবে তো? সেই মেয়েটা তোর পরিবারের, যে তোর অর্ধাঙ্গিনী, পরিবারের কুলবধূ, সেই মেয়েটা তোকে বিশ্বাস করেছিল তো, স্বামীর সাথে ঝগড়া করছে সেইটা তুলে রেখেছে। এ বিশ্বাস অবিশ্বাসের কথা কে বলে? এই বিশ্বাস অবিশ্বাসের কথা কি করে বলে? আচ্ছা যাই হোক, বউ বেচু আজকে খেলে দিল টাইটেলে। তোমরা দেখলে ভিডিওটা শুরু করলো, শুধু টাইটেলে খেলেনি, এডিটিংয়েও খেলেছে। টাইটেল আর এডিটিংয়ে বেচারাম খেললো আজকে। টাইটেলে খেললো হচ্ছে কাউকে বিশ্বাস করা যাবে না, একরতি, মানে সীমাকে ঠুকলো। বিশ্বাস করা যাবে না মানে কি? বিশ্বাস করেছিলিস তুই? সীমা তো বলেছিল যে ওরা আমাকে পুরোপুরি মন থেকে বিশ্বাস করে না, ওরা সীমাকে ইউজ করেছে। বেচারাম সীমাকে ইউজ করেছে, স্পষ্ট ভাষায় আজকে বলে দিচ্ছি, বেচারাম সীমাকে ইউজ করেছে, সীমাও ইউজ করেছে। মানে কেউ তো এখানে বোকা হাঁদা নয় যে তুমি আমার মাথা মরিয়ে আমার চুলগুলো বার করে নেবে আর আমি মাথাটা এগিয়ে দেবো, তা হয়? বুঝতে পারছো? গিভ অ্যান্ড টেক পলিসি। কারণ বেচারামকে দেখেই বোঝা যায়, কালকে বলছিল না জেসিবির কথা, ওনাদের কথা, যে কারোর সঙ্গে একটু ভালো ব্যবহার করলেই সে পেয়ে বসে, মানে শুধু মুখের দুটো ভালো কথা, সেটা বলতে গেলেও ওই মা ছেলের পেছন ফেটে যায়। এর মানে আপব্রিঙ্গিং, এর পরবারিশটাই এই নোংরাভাবে হয়েছে, ভদ্রভাবে এরা ব্যবহারই করতে জানে না। বুঝতে পারছো তো? আজকে জেসিবি ওনাদের একটু 200 গ্রাম তেল দিতে হবে। বেচারামের পরাণ অনেকদিন থেকে ফাটছে যে দুটো ভদ্রলোকের মতো কথা বলতে হবে, ভদ্রলোক তো নয় তো। টাইটেলেও দিয়েছিল একটু ভালো ব্যবহার করলেই মানুষ মাথায় বসে, উঠে বসে। আজকে ও এডিটিংয়ের খেলাটা দেখো, আমি তাকে দুটো কথা বলবো, সে আমায় দুটো কথা বলবে, বলে ফুল স্টপ। ব্যাপারটা বুঝলে? এখন মাহলটা কি চলছে? সীমা ভার্সেস পাতানো ভাই চলছে। পাতানো ভাই কি সীমাকে ইউজ করেনি? সীমা দিয়ে আমার উপর রাগ করেছো? ওই তো সীমা দিয়ে এসে গেছে লাইভে। সীমাদি বারবার বলা, বাপ মা নিয়ে, বাচ্চা নিয়ে দিনের পর দিন সীমার সঙ্গে মানে ট্যুর প্ল্যান করা, এগুলো করেনি? মানে সীমাকে খুল্লা ছুট দিয়ে রেখেছিল। আজকে বলছে তুমি কেন রুমালি বলছো, আর ওই দিদিকে বাজে পিসি বলার জন্য খুল্লা ছুট দিয়ে রেখেছিল এই বেচারা। সীমাকে ও ইউজ করেছে, সীমা ওকে ও ইউজ করেছে। সুতরাং এক্ষেত্রে কেউ কাউকে মানে বলতে পারবে না যে সে আমার বিশ্বাস ভঙ্গ করেছে। বুঝতে পারছো তো? এবার তুমি কন্ট্রোলড হবার একটা অ্যাক্টিং করেছো। বেচারামকে বলছি, তুই কন্ট্রোল হবার অ্যাক্টিং করেছিস, কারণ সীমার খাতের পুতুল এইটা প্রমাণ করে দিলে সীমা একদম ঝাঁপিয়ে পড়বে। সীমা বলেও ছিল একটা ভিডিওতে যে বেচারামের বিয়ে দেবো আমরা, সেগুলো ভিডিও করব, একটু একটু করে ছেড়ে রেভিনিউ তুলবো বলেই ছিল। বুঝতে পারছো? ও সেটা প্ল্যানে ছিল যে এই মানুষটা, কারণ কি তুমি যা বলবে তাই হবে, তুমি যা করবে তাই হবে, তুমি খেতে বললে খাবো, শুতে বললে শোবো, উঠতে বললে বসতে বললে বসবো, উঠতে বললে উঠবো, এই ভাবমূর্তি দিয়ে সীমাকে প্রথমে মোল্ড করেছে। সীমাও দেখেছে বেশ ভালো, আমিও যখন খুশি, কোনো মানে নেই, কোনো রকম মেহনত করার দরকার নেই। আমরা যেমন কন্টেন্ট করার জন্য কত মেহনত করি, এদিকে ওদিকে, ওর ভিডিও কে কী বললো, ও সে কে কী বললো, এই রেলেভেন্ট ভিডিও দেখি যে অমুকে কী বললো। বুঝলে তো? কোনো একটা কন্টেন্ট করতে হলে একটা তার সম্বন্ধে একটা রিসার্চ ওয়ার্ক করতে হয় তো, শুধু যা তা তো বলে দেওয়া যায় না। যেমন কালকে ওই সাদা পৃথিবীর ভিডিওতে কিন্তু বর বেচুনিকে নিয়ে অজস্র বাজে কথা বলেছে, নোংরা কথা, যে বাবানের পায়ে তেল দেয়া, সেই থেকে নাকি ওদের ওই কুলুকুলু শুরু। বুঝতে পারছো? বাবানকে নষ্ট করে দিচ্ছে এই বর বেচুনি, এই সমস্ত ভেবেই নাকি ওই বাবানের দিদা মানে এর শাশুড়ি ওকে আসতে দিত না, ওই জন্যই ওরা দোতলা থেকে একতলায় নেমে এসছে। শুধু তাই নয়, এই বর বেচুনির বর নাকি নিজের মাকে মারতে গেছিল এই বর বেচুনির উস্কানিতে, যে তুমি দিদা হয়ে মামি ভাগ্নির সম্পর্ক নষ্ট করে দিচ্ছ। কারণ বাবান সত্যি, ও যেটা বলছে সত্যি হলে তো সাংঘাতিক ব্যাপার। একটা বয়স্ক ছেলে আর এই বর বেচুনি, তখন আরও তা হয়তো ইয়াং ছিল, সেই তার পায়ে তেল মালিশ করে দেবে কেন? তার মা নেই, তার দিদা নেই, সব সম্পর্কের একটা মর্যাদা আছে, সমস্ত সম্পর্কের একটা মর্যাদা আছে, লিমিট তো রাখতেই হয়। তবে কি আমি বিশ্বাস করি না, কারণ যার ভিডিও থেকে শুনেছি সে গাল গল্প লিখতে আর বলতে ওস্তাদ। ওদের টাস্ক দেয়া হয় গল্প এবং নোংরামো ছড়ানোর জন্য, মানে যেটা সীমা বলছে, অ্যাকর্ডিং টু সীমা বলে দেওয়া হয় যে এবার এর পেছনে লাগতে হবে, সেইভাবে বলা হয়। তবে সীমার সব কথাও আমি ঠিক বিশ্বাস করছি না, কারণ সীমা গাল আগেও দিত। ম্যাডাম তো এই এসছেন, ম্যাডাম আসার আগে সীমা গাল দিত না, এই দুই পৃথিবী গাল দিত না, কি ভাষায় দেয়। বরঞ্চ ম্যাডাম আসার পর শুধরেছে ভয়ে যে ওই গ্রাউন্ডে না আমার পেছনে বাস ঢোকায়। এরা দুজন নয়, দুই পৃথিবী নয়, সীমার সঙ্গে যবে থেকে লাগালাগি শুরু হয়েছে। সীমার সঙ্গে ম্যাডামের লাগাটা তো মেনলি এই বউ বেচুর জন্যে। বুঝতে পারছো? বউ বেচুর ভেতরে এত নোংরামো, সেই নোংরা
নোংরামোগুলো কিছুটা সীমা জেনে গেছিল। এবার বউ বেচু যখন সীমার হাতে পুতুল হতে বারণ করে দিল ওই টিউকে নিয়ে, বউ বেচুর এই কথাটা, বউ বেচু সম্বন্ধে সীমা যেটা বলেছে সেটা কি ভুল? আজকে ওই ক্যাথা বুড়িকেও একটু দিতে হবে। না না, বুড়ি বললে যার পরাণ ফাটছে তার পাটুকে, যে অন্যকে নানা রকম ফালতু নাম দেয় তাকে কিছু তো বলে ডাকতে হবে, ডাস্টবিন বলে বা ক্যাতাবুড়ি বলে। কি ক্যাতাবুড়ি বললে তোমরা ভালো বুঝতে পারবে, সেই জন্য বলা। তো ক্যাতাবুড়িকে আজকে দিতে হবে। আবার টিনা সম্বন্ধে ফালতু কথা বলেছে, বলছে ক্যাতা শরীরের জ্বালায় বেরিয়ে গেছে। না না, সংসারের জ্বালা যন্ত্রণার জন্য যায়নি, বুঝতে পারছো তো? আজকে দেখো তো, একটা ভাঁড় ভেঙে 1,17,000 টাকা সে মেয়েটা জমিয়েছিল, তাকে একটা পয়সা কি দেওয়া যেত না? এটা টিনা নিজে বলেছে। এইগুলো জ্বালা যন্ত্রণা নয়? দিনের পর দিন স্বামী সুখের জন্য মেয়েটা তরসেছে। কতটুকু বয়স তার? 18 বছর বয়স। ওই সময়টাই তো প্রেম ভালোবাসার বয়স, তাই না? এবার ক্যাতামরির 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে অন্তর্জলি যাত্রার জীবন। এখন বসে বসে সে ওয়াইফাই এর বিল ভরবে বলে, ম্যাডাম ঠিকই বলেছেন, ঘুম থেকে উঠে ক্যাতা অমুক করেছে, ক্যাতা তমুক করেছে, ক্যাতার বাবা এই, ক্যাতার মা ওই, ক্যাতার গোষ্ঠীর ছাতা করে ও ওয়াইফাই এর বিল দেয়। কে বলেছে? না, ওরই প্রাণের বন্ধু ঝিম্পা বলেছে, বুঝতে পারছো? আজকে ক্যাতাকে যত নোংরাই ক্যাতা বুড়ি করেছে, এত নোংরা কেউ করেনি। আজকে আমরা সবাই জানি যে ওই ম্যারেজটা একটা অ্যাবিউজিভ ম্যারেজ ছিল, এবং যে ভুলটুকু, সামান্য ভুলটুকু শুধু লেখালেখি শরীরের জ্বালায় বেরিয়ে গেছে তার নয়, ওটা তো ওই নোংরা পরিবারের নোংরা মাতালটা রটিয়েছে। ও তো বেরোয়নি, ওকে তো স্বামী শাশুড়ি মিলে মেরে বার করে দিয়েছিল, গ্রিলে তো তালা দিয়েছিল ওদের বাড়ির লোকই। যে পাল্টি পিসি ওই এদের ঠাকুর প্রতিষ্ঠা হলো, মোটা শরীর নিয়ে ধ্যারাং ধ্যারাং করে মাইক নিয়ে নাচছিল, দেখো না শর্টস দিয়েছে, সেই পাল্টি পিসি তো বলেছে। তার তো ইয়ে রয়েছে, পাল্টি পিসি পাল্টি পিসি লাল গামছাওয়ালা, মনে আছে? এই লাল গামছাওয়ালা পাল্টি পিসিকে নিয়ে সীমা কত কাণ্ড করেছিল। শুধু তাই নয়, ওই টিনাকে ধমকি দিয়েছিল যে পাল্টি পিসি সম্বন্ধে কিচ্ছু বললে, যেখানে ওর মেয়ের 2বার বিয়ে হয়েছে আমরা দেখেছি টিনা ব্লগে, কিচ্ছু বললে টিনার বৌদিকে আমরা ছাড়বো না। সীমা অনেক করেওছে এবং ভুলও করেছে এবং গেনও করেছে, সবই। মানে আমি বলতে চাইছি না সীমা দোয়া তুলসী পাতা, কিন্তু এই বেচারা আমার দোয়া তুলসী পাতা নয়, দুজনকে ইউজ করেছে, দুজনে সমান তালে 50-50 গেন করেছে, বুঝতে পারছি? এবার লাগুক না লাগুক, আমরা মজা নেব। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই নোংরা বুড়িটা টিনাকে না স্মরণ করলে ওর পাতে ভাত জোটে না, বুঝতে পারছো তো? টিনা ওর অন্নদাত্রী, টিনার পায়ে প্রণাম করে ওর দিন শুরু হয়। ম্যাডাম ঠিকই বলেছে। এত কাণ্ডের পরও আজকে বলে যে শরীরের কষ্টের জন্য, নিজের নষ্টামির জন্য সে বেরিয়ে গেছে। দিনের পর দিন শাশুড়ি নিয়ে শুয়েছে সে মেয়েটা, ঝগড়া করছে, তখনও বলছে কেন মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে ওঠা, বউয়ের সঙ্গে খাওয়া ওঠা করতে পারিস না? তার মানে কি সে স্বামীর সঙ্গ চাইছে? এই বুড়িটা, নোংরা বুড়িটা এখনো বলছে ও শরীরে মানে অ্যাবিউজিভ ম্যারেজের অত্যাচারের জন্য বেরোয়নি, ও নিজের নোংরামো করে বেরিয়ে গেছে। না, আজকে স্বামীর থেকে স্বাভাবিক বিহেভিয়ারটা পেলে ওই শাশুড়ির যে প্রতারণা, ড্যাশ বেটি বলে ডাকা, একটু কার্টুন চ্যানেল দেখতে না দেয়া, খেতে না দেয়া ভালোভাবে, মেইনলি তো খাবার কষ্ট দিত, ওই বুড়ি বাচ্চাটাকে কিভাবে দেয় তোমরা দেখেছো তো। এই সমস্ত জিনিস সহ্য করেও যদি আজকে স্বামীকে কাছে পেত, তাহলে ওই মেয়ে যেত না। শুধু তাই নয়, ওর যে একটু চ্যাটিং, বৌদিবাজ ওকে প্রলোভন দিচ্ছে টাকার জন্য, আর কেউ বুঝুক না বুঝুক, বেচারাম বুঝেছিল, বেচারাম বলেওছে আমাদের ভিডিও করে, সেই জায়গাটা সন্তানের মুখ চেয়েও বন্ধ করতে পারতো বেচারাম। আজকে আরো করবো, তোমাদের কত পছন্দ হয়েছে, দর্শকগুলোরও দোষ আছে। আজকে টিনার ছেলে সর্বনাশের পেছনের দর্শকগুলোরও দোষ আছে। আজকে দর্শকগুলো একবারও বলে না যে তুমি বাড়ি সাজাচ্ছ, ছেলেটাকে কেন ওইরাম গ্রামের টিনের চালের স্কুলে দিয়েছো, ওর বুকে ঘাম জমে অসুখ করছে, ছেলেটাকে একটা ভালো স্কুলে দাও, বাড়ি সাজাচ্ছ, তার মানে তোমার পয়সা যথেষ্ট রয়েছে। আজকে টিনের শেড বানালে, ওই টিনের শেডের যে দাম, তাতে 6 মাসের বাচ্চাটার মাইনে বেরিয়ে যায়। এইগুলো এরা দেখছে কিন্তু এরা বলে না। আজকে ও ট্যুরের প্ল্যান করছে, বেচারাম ট্যুরের প্ল্যান করছে, কিন্তু ওর মাকে ডাক্তার দেখায় না। বেচারাম ট্যুরে খরচ করবে, বেচারাম সিলিংয়ে লাইট লাগাবে, বেচারাম ফার্নিচার আপুদের দয়া যা পেয়েছে, ওই ছেলে দেখিয়ে স্টেশনের ভিকিরির মতো ভিক্ষে করে করে, এতে সীমাও হেল্প করেছে। এইটাতে যে পেয়েছে, বাকি নিজের রোজগারের পয়সা জমিয়ে রেখেছিল টিনাকে দেখিয়ে দেখিয়ে, বউ বেচু এবং ছেলে বেচু, বুঝতে পারছো? দেখিয়ে দেখিয়ে যে পয়সা রোজগার করেছে, তাতে সে ঘর সাজাবে, ছেলের জীবনটাকে সে সাজিয়ে কিন্তু দিচ্ছে না। ওর মাকে ভালো ডাক্তার দেখাচ্ছে না, ওর মা কর্মফল পাচ্ছে, বুঝতেই পারছো? সে মানে মেয়েটাকে তাড়িয়ে যে সব থেকে বেশি যে পস্তাচ্ছে সে হচ্ছে এই মা। মা নয়, একে কি মা বলা যায়? যে প্রথম সন্তান এমন একটা জিনিস, মানুষ জীবন দিয়ে দেয়, সেই প্রথম সন্তানকে তাড়িয়েছিল সে শুধু মেয়ে বলে। মা মানে এই জলনদ্বীপের মা, যেমন গাছ তার তেমনি ফল। তো যাই হোক, তো বেচারাম পুরোপুরি আজ এডিটের খেলা। আমি তাকে কিছু বলবো, সে আমাকে কিছু বলবে, আমিও তো ওইটাতেই প্রলুব্ধ হয়ে গেলাম। আমি তো কন্টেন্ট লোভী, আমরা সবাই কন্টেন্ট লোভী। না হলে ওরা কি করছে আর তারা কি করছে, বাড়ি বয়ে গেল বসে বসে। আমি এখন একটা ভালো তোমার সিনেমা দেখবো, ওই যে আমার ছেলে কোন সিনেমাটা বললো এখানে, খুব ভালো, ব্র্যাড পিটের একটা খুব ভালো সিনেমা আসছে, ওইটা দেখবো। তা নয় আমি এর ভিডিও দেখছি, ওর ভিডিও দেখছি, স্কিপ করে করে, স্পিড বাড়িয়ে বাড়িয়ে, কেন? কন্টেন্টের জন্য। কিভাবে বললো, আমি তাকে দুটো কথা বলবো, সে আমায় দুটো কথা বলবে, সুতরাং আমি টাইম দেখছি আর কি। আমার এই যে ওনার কালারটা আর ওই এটাতে লাইট রিফ্লেক্ট করছে, তো টাইমটা দেখতে পাচ্ছি না ক মিনিট হয়েছে। তো 12 মিনিট হয়েছে। একটা জিনিস দেখো, আমি তাকে দু কথা বলবো, সে আমায় দু কথা বলবে,
মানে কি আমরা ভাবলাম যে ভেতরে হয়তো সীমা সম্বন্ধে, সীমা রিলেটেড কিছু কন্ট্রোভার্সি দেবে, তারপরে বোঝা গেল ওটা জেসিবির লোকেদের সম্বন্ধে বলছে। তাহলে ওইভাবে এডিট করে ওটা সামনে দেওয়ার কি দরকার? ঠিক এইভাবে টিনাকে নোংরা করেছে। টিনা মাথা যন্ত্রণা করছে বলে আমি মাকে হেল্প করতে গেলাম বলে ওইটা আগে দিয়ে ভিডিওটা শুরু করলো, ঠিক এইভাবে করতো। তারপরে দেখা গেল টিনা আটা মেখে দিয়েছে, টিনা সবজি করে দিয়েছে, দিয়ে ওর মাথা যন্ত্রণা করে, ওর বাড়িতে এলেও করে, বাড়িতেও দেখবে ও প্রায় বলে অ্যাকচুয়ালি ওই যে পেটে বাচ্চা থাকাকালীন ওই ওর হাজব্যান্ড আর শাশুড়ি মিলে ওকে এত খাটিয়েছে না, যার জন্য ওর কোমর যন্ত্রণাটা এবং অ্যানিমিয়াটা ধরে গেছে, লো প্রেশারটা ধরে গেছে, অপুষ্টি থেকে লো প্রেশার ধরে, বাচ্চাটারও ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছিল, তোমরা শুনেছো। এরা মা ছেলে মিলে সব জিনিসে অত্যাচার করে। ক্যাতা বুড়ির লোভের পট্টি চোখে এত বিচ্ছিরিভাবে দেয়া আছে, ক্যাতাকে বেঁচে বেঁচে ও তো বাড়ি বানিয়ে ফেললো, ও ওয়াইফাই লাগিয়ে ফেললো। ম্যাডাম ঠিকই বলেছে, ঘুম থেকে উঠেই ক্যাতার বাবা, ক্যাতার গোষ্ঠী, ক্যাতার পিষ্টি, ক্যাতার চিষ্টি শুরু করেছে। না, ক্যাতা বাড়িতে অ্যাবিউজড হয়নি, মানে শুনলে মনে হয় জাগে, আমি তার ওর লেভেলের নয়। আজকে একটা ঘটের মধ্যে 1,17,000 টাকা জমিয়েছিল, ওই বাড়ির জন্য মাথায় ইট তুলেছিল, ওই ড্যাশবেটি বলা শাশুড়ির জন্য করোনায় বুকের রক্ত তুলে সেবা করেছিল। বাচ্চাটাকে বুকে দুধ খাওয়াতো 2.5-3 বছর পর্যন্ত, সারা রাত মার খেয়ে তাহেরপুর থানায় বসেছিল। আরো বলবো তো যাই হোক। আর মা লক্ষ্মী এদের বাড়িতেই ঢোকা বন্ধ করে দিয়েছেন যবে থেকে ক্যাঁথা গেছে। আমাদের টিনা সুন্দরী যবে থেকে গেছে তবে থেকে ওই বাড়িতে মা লক্ষ্মী ঢোকে না, কারণ নাড়ুকে পাকাবে, পাশের বাড়ির লোকে সে পাকিয়ে দিয়ে যায়, তার মুখটা দেখায় না। কাউকে একরত্তি যদি সম্মান দেওয়ার থাকে তাহলে এই বেচারা দেয় না, কারণ তার বাপ মা তাকে শেখায়নি। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ঠাকুর সাজাচ্ছে, ইয়ে করছে, নানা রকম করছে, ওর মাকে ডাক্তারও দেখায় না, আর ছেলেটাকে খাওয়া দাওয়া এবং অন্য কোনো দিকে পড়াশোনার কোনো দিকে কোনো ধ্যান দেয় না, ভালো স্কুলে দেয় না, বুঝতে পারছো। ট্যুরে প্ল্যান করছে, খরচা করবে, বুঝতে পারছো। এবার এই ট্যুরে গেলে প্রাইভেটেও সমান টাকা দেবে, এবার প্রাইভেটকে কোনোদিনই লিগাল করবে না, সুতরাং ও ডিভোর্সটা আটকে আছে, এগুলো তোমরা সবাই জানো। তা বেচারাম কীভাবে কন্ট্রোভার্সি দিল, বুঝতে পারছো। কন্ট্রোভার্সি দিতে ম্যাডাম বারণ করে রেখেছে, সুতরাং কায়দা করে এডিটিংয়ে এবং থাম্বনেলে খেলে দিল। আচ্ছা, আমাদের মানে গুরুত্ব আছে গো, আমাদের গুরুত্ব আছে। বিশেষ করে আমি তো বলি ওই বাচ্চাটার খাওয়া নিয়ে আমার কথায় লাভ হয়, আমি ঢেপিগিরি করছি না যে আমার কথা শুনেই জবাব দিচ্ছে না, কিন্তু দু জায়গায় আমি প্রমাণ পেয়েছি। আমি বলেছিলাম যে তোমরা একবার বলেছিলাম আমি ইলিশ মাছ খাওয়া ছেড়ে দেবো, তখন তো আরও ইমোশনাল হয়ে আরও পার্সোনাল হয়ে ভিডিও করতাম। এখন আস্তে আস্তে এদের নোংরামি দেখে দেখে ইম্পার্সোনাল হয়ে মানে ডিট্যাচ হয়ে ভিডিও করি এখন। তবু যাই হোক, বাচ্চা তো মনটা কেড়ে নেয়। বাচ্চাটাকে এই যে আমি বলেছিলাম না যে ইলিশ মাছ খেতে পারে না, ওর জন্য এইটুকু 250 গ্রাম রুই মাছের পেটি তো এনে দিতে পারে, একদিন জলনদীপ এনে দিয়েছিল, এবার ওর মা দিয়েছে কিনা সেটা আলাদা ব্যাপার। তুমি ডাল দিয়ে ভাত খাও, তুমি ডাল দিয়ে ভাত খাও। বাচ্চাটা বলছে আমি মাংস লোভে এসেছি। কি ঠাকুমা, ভগবান করুন কারুর যেন অতি বড় শত্রু এমনকি ওই ক্যাঁথা বুড়িরও বাড়িতে এইরকম ঠাকুমা বা এইরকম গুরুজন না জোটে, বুঝতে পারছো তো। এক গেল তো বলাতে লাভ হয়েছে। দেখো আজকে মাটনের ঝোল দেখিয়ে মানে ইচ্ছে করে ক্যামেরায় দেখাচ্ছে কোনটা দেবো, এইটা দেবো, পরে হয়তো ক্যামেরা সরালেই সেটা তুলে দেবে। 1 পিস মাংস দিয়েছে, জলনদীপের জিভ দিয়ে জল পড়তে শুরু করেছে, অথচ মাকে বাচ্চার পাশে ঘেঁচতে দেবো না প্রশ্নই নেই, একটা লাঠি নিয়ে বসে আছি, এলেই মারবো, এটাই তো বলার। মা বাচ্চার কাছে এলেই তাকে লাঠি দিয়ে মারবে, যেমন সেদিন রাতে মেরেছিল তাহেরপুর থানায় যখন বসেছিল। টিনার কণ্ঠস্বর শুনেছি আমরা, তুই মারছিস তো আমি বলবো পুলিশকে গিয়ে। যাই হোক, এই একটা গেল। তো পরে গেলেই যে তুলে নেবে, জলনদীপের নলা দিয়ে জল পড়ছে যে তোমারই সব, তাহলে আমার কি। অথচ 1.5 কিলো মাংস, 1.5 কিলো ভালো চাল, সেই যে মনে আছে বিরিয়ানি বাচ্চাটা বলেছিল যে আমরা 3 জনে মিলে করবো, না তোর বাপ করবে। ওই বুড়ি ঠাকুমার সঙ্গে সঙ্গে ফোঁস করেছে। রেস্টুরেন্টে মাংস খেতে গেছে, 1 পিস খাবে। বুড়ো বুড়ির কি লোভ, বাচ্চাটাকে খেতে না দিয়ে ওরা মানে নরকের রাস্তা একদম ইয়ে করছে, সাফ করছে, আর সেই নরকের রাস্তা পরিষ্কার করাতে ফিনাইল ঢালছে এই ক্যাঁথা বুড়ি। তো যাই হোক, এবার ফিরে আসি বর বেচুনির কথা। বর বেচুনির গায়ে বড্ড লেগেছে যে পোষ্যটাকে ক্যামেরার সামনে হামিরে চামিরে পামিরে, বুঝতে পারছো। আজকে বউ বেচু যেরকম নাটক করে, ঠিক ক্যামেরায় দেখিয়ে বাচ্চাটাকে আদর করে, অথচ বলে না কর্মে না পরিচয়তে, কাজের বেলায় ঢুঁঢা, বুঝতে পারছো। বর বেচুনিরও তো কিন্তু ঠাই। আজকে ও কায়দা করলো, তাতে ওই কুকুরটা এসে ওকে নানা রকম অ্যাক্টিং করলো, স্বাভাবিক তো, এতদিন রয়েছে। কুকুররা ভীষণ লয়াল প্রাণী হয়। এবার নিজে পাশে মাংসর ঝোল দিয়ে ভাত খাচ্ছে, কুকুরটাকে দিচ্ছে না, কুকুরটার মুখ দিয়ে লালা ঝরছে, প্রত্যেকে দেখেছে, দেখে কমেন্ট করেছে। আজকে বর বেচুনি কি বললো, ওই মাতালটা বললো যে সবাই নাকি প্ল্যান করে ওর পোষ্যটাকে নিয়ে কমেন্ট করছে, এবং যারা বলছে যে ওই বাচ্চাটা, কারণ ও তো সন্তানের মা, কুকুর সন্তানের মাও। মানুষকে যদি তুমি এতখানি নিজেকে পিঠ চাপড়ে ওপরের স্থানে আছি বলে বলো, মানুষ তুমি ওপরের স্থানে যোগ্য কিনা সেটা তো মেপে দেখবে না। তুমি যদি শুধু বলতে যে এরকম মন্দিরা বাড়িতে একটা পেট আছে, তা এরকম ভাবে বলে আমরা মা ছেলে খেয়ে নিলাম, আমার ছেলেটা আমার সন্তানটা 24 ঘন্টা বলছে, অথচ সন্তানের অযত্ন করছো। ঠিক যেমন বউ বেচুকে বলা হয় তেমনি বর বেচুকে বলা হবে, কিন্তু সমস্ত কমেন্ট আজকে কুকুরটাকে নিয়ে, এটা হতে পারে।
কেন হতে পারে না? কুকুরের অযত্ন হচ্ছে দেখেই সবার মনে ওটাই লেগেছে। তো বলছে সবাই নাকি প্ল্যান করে কমেন্টগুলো করেছে। তাহলে সমস্ত দর্শকরা কি নিজেদের মধ্যে কানেক্টেড ফোনে, নাকি ওর সমস্ত দর্শক ওই 40,000 দর্শক ওই ফেসবুকে কানেক্টেড? কিসে কানেক্টেড? বলার আগে একটু ভেবে বলিস মাতাল? তুই কি ভাবছিস যে যা বলবি তাই লোকে মেনে নেবে? টেকেন ফর গ্রান্টেড না, সে যুগ কিন্তু গেছে। কারণ তুমি যে পাবে গিয়ে বেলেল্লাপনা করো, মদ খেয়ে মাতলামি করো, এবং সব থেকে বড় কথা যে দর্শকরা প্যান্টি বৌদি বলে কেস খেয়েছিলে, নিজের প্যান্টিতে কেস ঢুকিয়েছিলে প্যান্টি বৌদি বলে, সেটা বিচার করেনি, নিজেদের কষ্টার্জিত পয়সা তোমায় দিয়েছে, যে পয়সায় তুমি চিমনি সারাচ্ছ, কি করছো না করছো সেই ইডি বুঝবে, ম্যাডাম বুঝবেন, অন্যরা বুঝবেন, আমরা যেটুকু দেখেছি এবং আমি ওয়াইটিতে যেটুকু আছে সেটুকুই বলছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বাচ্চাটাকে মানে পোষ্যটাকে প্রেশার কুকার দেখিয়েছে, পোষ্যটার মাংস এনেছে, প্রেশার কুকার দেখিয়েছে, কিন্তু ভাত মেখে খাইয়েছে একদিনই দেখিয়েছিল 2টো চিকেনের পিস। বুঝতে পারছো? প্রেশার কুকারে দেখে অমুকের সেদ্ধ হচ্ছে, বুঝতে পারছো? অমুকের মাংস সেদ্ধ হচ্ছে, খাওয়াতে দেখায় না। একটা জিনিস বলো, আজকে ন্যাকামো করে কান্নাকাটির অ্যাক্টিং করে যেরকম দেখালো, এত প্রশ্ন যখন ওর খাওয়া নিয়ে আসছে, ও যদি সত্যি বাচ্চাটাকে বোনলেস চিকেন খাওয়াতো তাহলে ও দেখাতো না যেটা নিয়ে এত প্রশ্ন আসছে। আর ওই যে ভাতগড় দেয়া, এমুক দেয়া, তমুক দেয়া, যে কমেন্টটা করেছে খুবই ভালো কমেন্ট করেছে। কাল আমার ওটা করা হয়নি, আমার টাইম প্লাস আমার শরীর কাল দুটোই ছিল না, তো যার জন্যে কষ্ট ছিল একটা, তো যার জন্যে ওই কমেন্টগুলো নিয়ে আমি ভিডিও করিনি। অ্যাকচুয়ালি তোমরা তো দেখতেই পাচ্ছ কালকে একদম রামপাট জুতোর বাড়ি মেরেছে। সত্যিই তো ওর যে ভিডিওতে ভাতগড় দিলাম বলতেই হবে না, ব্লগিং করার এর কোনো সেন্স নেই। ওই বউ বেচুর মতো একে কখনো ওই ভিউয়ার্স দেখাতে হবে, কখনো মদের বোতল দেখাতে হবে, কখনো কুকুরটাকে অযত্ন করে সে তো না দেখালেও চলে। একে কন্ট্রোভার্সি দিয়েই ব্লগ চ্যানেলও তুলতে হবে, কারণ ব্লগিং করার ক্যাপাসিটি নেই। আর বাকিটা নোংরামো, এমন কিছু নোংরামো করে দেখাতে পারে না। ভাতগড় দিলাম দেখাচ্ছি, বলছে আমি ব্লগার তো দেখাবোই, দেখায় না তো, মুখে বলে। বসে বসে টাইম পাচালি, এই করলাম ওই করলাম সেই করলাম, মানে আদৌ করে না হয়তো, যার জন্য মুখে বলে। বুঝতে পারছো? আজকে যবে থেকে ননির খাওয়া দাওয়া নিয়ে বলা হচ্ছে তবে থেকে ননির পুজো দেখায় না, ননিকে পুজো দিয়ে এসে ক্যামেরাটা খুলেছি। কায়দাগুলো, স্টাইলগুলো বুঝতে পারছো? আর সব থেকে আমার রকেট সায়েন্স যেটা লাগছে, যখন পোষ্যটার খাওয়া দাওয়া নিয়ে এত কথা উঠেছে, তখন তার জন্য বোনলেস চিকেন বাড়িতেও আনা হচ্ছে, শুধু প্রেশার কুকার দেখানো, তাও একবার। ওই অতটা বোনলেস চিকেন কি ও একসঙ্গে সেদ্ধ করে নিল? মানে যেরকম ওর বরকে বাসি খাবার খাওয়াতো এতদিন, নিজে আধ খাওয়া এঁটো বিরিয়ানির থালা ঢুকিয়ে দেয় ফ্রিজে, তা ওর শাশুড়ি যদি ওকে দুটো কথা বলে ওপর থেকে নিচে ট্রান্সফার করে দেয়, ভুল করেছে। তোমার আমার শাশুড়ি হলে বলতো না, আমাদের মারাই বলতো আমরা নিজেরাই করবো না। ওই এঁটো খাওয়া আধখানা চিকেন পিস ঢুকিয়ে দিয়েছিল না। তো যাই হোক, আজকে অতটা যে মেটে নাকি বোনলেস চিকেন, অতটা কি ও একসঙ্গে বয়েল করছে? তাহলে একবার প্রেশার কুকার দেখালো ওর মধ্যে আনার, ওই মাংস আনার যে টাইম পিরিয়ডটা হয়েছে, কবে এনেছে মাংস, তার মধ্যে একবার দেখিয়েছে প্রেশার কুকার। যদি মানুষের মুখ বন্ধ করার ইচ্ছে থাকতো তাহলে মাংসটা এই দেখো বোনলেস চিকেন আমার পোষ্যর জন্য, এই দেখো মাখিয়ে খাওয়াচ্ছি, কই সেগুলো তো দেখায় না। ওই মুখের বিষে সবাইকে চুপ করাবে, ওই 2-4টে ওই ঢেলপোনা নাগ আর ছ্যান্দনা ছাঁস ওরাই চুপ করবে, কিন্তু এমনি ভদ্রলোকে যাদের মাথায় মগজ আছে তারা চুপ করবে না। আর মুখের কি বিষ, দর্শকদের বলছে আজকে এসে ডিপ্রেশনে পিএইচডি করেছে। ডিপ্রেশনে পিএইচডি না করলেও মিথ্যে কথায় তুমি যে পিএইচডি করেছো সেটা লোকে বুঝতে পারছে। তা বেলেল্লাপনা করার একটা প্ল্যান নিয়ে বেরিয়েছে, 11 মাসের কন্ট্রাক্ট, হাজবেন্ডকে বুঝিয়েছে যে তোমার পয়সায় তো জল গরম হয় না, আমি কিছু কামিয়ে আনি, কামাবার সুযোগে সে খানিকটা নেচে কুদেও নেবে, অসভ্যতা নোংরামও করে নেবে, নিজের খুশি মতো অর্ডার আনাবে, পেছনটা দেখিয়ে কন্ট্রোভার্সি নিয়ে নিল, পয়সা তুলে নিল, তারপর 2টো পেটিকোট আনালো। ইচ্ছে করলে পেটিকোটটা মাকে দিয়ে আনাতে পারতো, ওর মা মাংস কিনে দিয়ে যাচ্ছে ওই রকম মার্কেটে, ওর যেখানে থাকে না পাশেই একটা পাইকারি মার্কেট আছে যেখানে ও আর ওর বোন প্রায়ই যায়। ওই চামচিকে বলে যে কন্টেন্ট ক্রিয়েটারকে সে দেখেছে, বুঝতে পারছো? তার ব্যালকনি থেকে ওর ঘরটা দেখা যায়। তো ওই মার্কেটেও যায়, ওরা মদের চাট কেনবার জন্য 24 ঘন্টা যাচ্ছে, 2টো পেটিকোট কিনে আনতে পারে না? ওর বাড়িতেই পেটিকোট আছে, বুঝতে পারছো? প্লাস ওই ক্যাপরিটা, তারপরে ওই যে ওয়েস্টার্ন ড্রেস, ওগুলো যে পা লোয়ারগুলো, ওগুলো ইজিলি পরা যায়। ওই ইচ্ছে করে নোংরামো করেছে, 1 নম্বর কথা। আচ্ছা, এই যে ছেলেটার ঠাকুমা আজকে দেখিয়ে যেমন তুমি এইটা নেবে ওইটা নেবে, ক্যামেরা সরে গেলেই এক পিস রেখে বাকিগুলো তুলে নেবে ওর থালা থেকে, সেটা ওর স্বভাব দেখে বোঝা যায়। ওই খাওয়াটা দেখে আমার কুকুরটার খাওয়াটা মনে পড়ে গেল। মাটন বা কুকুরকে দিলে তার শরীর খারাপ করে, ব্যাপারটা হচ্ছে রাধা মাটন দিও না। আজকাল চ্যাট জিবি রয়েছে, জেমিনি রয়েছে, ইন্টারনেট রয়েছে, জিজ্ঞেস করে নাও যে কীভাবে মাটন খাওয়ালে বাচ্চাটার ক্ষতি হবে না। তাহলে আমার নিজের জন্য মাটন বানাচ্ছি, ওর জন্য 2 পিস, ওর জন্য যে চিকেন আনা হয়েছে সেই চিকেন বয়েল করে দিই। ভাই, মা যখন সন্তানকে টেক কেয়ার করে না, মা ছুতো করে না, অজুহাত করে না, নানা রকম মনের মধ্যে বিষের জিলিপি বানিয়ে দর্শকদের বলবো এই প্ল্যান করে বসে থাকে না। মা দেখে আমার সন্তানটা হার্ট না হয়। ওই কুকুরটা যে ডিপ্রেশনে চলে যাচ্ছে ওর হাব ভাব দেখেই বোঝা যায়, বুঝতে পারছো? আর খেয়াল না পেটের মধ্যে চলে যাচ্ছে, কামড়ে ফেলেছে, একটা ইনসিডেন্ট হতেই পারে,
বুঝতে পারছো, মাছ খেতে গেলে মাছের কাঁটা গলায় ফোটে, তা বলে মাছ খাওয়া আমরা ছেড়ে দিয়েছি? আমার তো প্রচুর ফোটে। বুঝতে পারছো, ডগ বিস্কিট, ডগের হাড্ডি মানে ওই বোন টোনগুলো, প্রচুর খেলনা পাওয়া যায়, তাহলে তারা সবাই ভুল আর এই একা কুকুর বিশেষজ্ঞ এসছে? তো যাই হোক, এইরকম প্রচুর কথা আছে। কুকুরটা যে অযত্ন করছে, ওর লোম কাটার জন্য যে মাছটা সেটাও আনেইনি, কিন্তু নিজে ব্লাসার নিয়ে এসছে, বুঝলে তো। আজকে সবাইকে যাচ্ছে তাই করে ও বাজে কথা বললো। আর শেরু বাবা ও বলুক, তাতে কিছু এসে যায় না, কিন্তু শেরু বাবাকে বাবা বলার যোগ্যতাও রাখুক, যোগ্যতা রাখুক। ও সন্তান বলে, সন্তানের স্নেহে ও বাচ্চাটা যত্ন করুক। আমার ছাড়া ওকে টেক কেয়ার করার কেউ নেই, ওই জন্যই তো জ্যোতিষীর কথা ওকে বিদায় করার প্ল্যান করেছিল। একটা জিনিস দেখো, আজকে ও টিনার সন্তানের সঙ্গে নিজে কুকুরটার প্ল্যান করে, সন্তান আর কুকুর এক হলো। কুকুরটাকে জ্যোতিষীর কথা দিয়ে দেওয়ার কথা ভেবেছিল, যে সন্তান ছাড়া থাকতে পারবে না কোনো মা, কোনো কারণেই সন্তানকে দিয়ে দেওয়ার কথা ভাবতে পারে? এ ভেবেছিল, কি করে ভেবেছিল এ? তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাবে, স্পিড বাড়াতে হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে